এত সুশৃঙ্খল একটা তারুণ্য নির্ভর একটা সংগঠন ইতিমধ্যে আপনারা সারা দেশে বিস্তৃতি ঘটিয়েছেন। আসলে আমাদের প্রত্যেকে আমরা হতবাক হচ্ছি। আপনাদের এখানে এসে আমি অত্যন্ত আবেগী হয়ে গেছি। এত শৃঙ্খলার সাথে একটা এখানে আবহ তৈরি করেছেন। প্রথমত পবিত্র কোরআন শরীফের পাশাপাশি শ্রীমদ্ ভগবদ গীতা, বাইবেল, ত্রিপিটক এখানে উচ্চারিত হয়েছে। এটা অসাধারণ। আমার মনে হচ্ছিল আমি 1971 সনের সেই মহান মুক্তিযুদ্ধের দিনগুলোতে ফিরে গেছি। তারপরে জাতীয় পতাকা উত্তোলন করেছেন, জাতীয় সঙ্গীত, এরপরে যে দুটা দেশাত্মবোধক গান দিয়েছেন, মুক্তির মন্দিরে সোপানতলে, আরেকটা ধন ধান্য পুষ্পে ভরা। আমি আপনাদের সবাইকে গণফোরাম সহ বাংলাদেশে যারা একটা গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় সকল জনগোষ্ঠীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই বাংলাদেশে তো আমরা চাই সকলের বাংলাদেশ, ধর্ম, বর্ণ, জাত, পাত নির্বিশেষে। এবং 31 দফাতেও বলা হয়েছে একটি রেইনবো সোসাইটি বাংলাদেশ 31 দফার মধ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই লক্ষ্যেও আপনারা কাজ করে যাচ্ছেন। বন্ধুরা আমার, দ্বিতীয়ত জুলাই অভ্যুত্থানের আরেকটা আবহ এখানে আপনারা তৈরি করেছেন। আমাদের যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে আমন্ত্রণ দিয়েছেন, যারা আহত হয়েছেন তাদেরকেও এনেছেন, সম্মানিত করেছেন। দুর্ভাগ্য আমাদের, এখনো পর্যন্ত আমরা শহীদের সঠিক তালিকা প্রণয়ন করতে পারি নাই। যারা আহত হয়েছেন, হাত পা হারিয়েছেন, পঙ্গু হয়েছেন, অন্ধ হয়েছেন, এমনকি যে সমস্ত শিশুরা নিহত হয়েছেন তাদের সঠিক তথ্য জাতির সামনে আমরা উপস্থাপন করতে পারি না।